আশা করি সবাই ভালো আছিস। ব্যাপারটা হচ্ছে রেলওয়েজের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশান ছেড়েছে ভ্যাকেন্সি, এবং এটাতে ভ্যাকেন্সি লেখা নেই, এখানে আমাদের লেখা রয়েছে মানে 2026-27 টেনিওরে যে সমস্ত আরআরবির ভ্যাকেন্সিগুলো বের হবে তার ডেট মানে ক্যালেন্ডার হিসাবে, অ্যানুয়াল ক্যালেন্ডার হিসাবে আরআরবি এটা পাবলিশ করেছে। এবং কী কী রয়েছে এখানে: অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টেকনিশিয়ান, সেকশন কন্ট্রোলার, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল, নন এনটিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েটস অ্যান্ড মিনিস্টার আইসোলেটেড অ্যান্ড লেভেল 1 মানে গ্রুপ ডি। এবার এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমি যেটাতে বলছি একটা বলে দিই তোকে, যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল, মানে এই স্তবকটা আমরা অ্যানালাইজ করছি। এখানে দেখ জুলাই টু সেপ্টেম্বর এটার পিরিয়ড রাখা হয়েছে, মানে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আমাদের নোটিফিকেশান বেরিয়ে যাবে। সেটা কবে? 2026, ঠিক আছে। সেটা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট কবে হবে? 2027, ঠিক আছে। এইবার 2027 যদি শেষ হয়, তার মানে আমাদের কী করতে বলা হয়েছে, ড্রাফট যেটা বের করবে আর কি, আমরা যেটা নোটিফিকেশান মেইন নোটিফিকেশান আগে পেয়েছি সেটাকে ড্রাফট বলে, সেটা জেইর ক্ষেত্রে দেখ বা প্যারামেডিক্যালের ক্ষেত্রে জুলাই 2026 আগে আমরা পেয়ে যাব, ঠিক আছে। আর ওরা নোটিফিকেশান ছেড়ে দেবে তার ঠিক পরে, মানে সেপ্টেম্বরের মধ্যে ছেড়ে দেবে, যেহেতু জুলাই টু সেপ্টেম্বর টেনে রয়েছে। ঠিক একইভাবে এনটিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আমাদের কী রয়েছে, আগস্ট 2026 ড্রাফট বলা হয়েছে। তারা মোট কথা তোর আগে জেই ছাড়বে, ঠিক আছে, জুলাই, এবং তারপরে এনটিপিসি ছাড়বে। ঠিক এইভাবে অ্যানালাইজ করে দেখ বাদবাকি এলপি, টেকনিশিয়ান, সেকশন কন্ট্রোলার এবং গ্রুপ ডিও ছাড়বে। তো এবার আমাদের বিভিন্ন নোডাল যে আরআরবিস রয়েছে, কোন ক্ষেত্রে কী দেখ তোরা একটা দেখে নিতে পারিস। তো এটাই ছিল মেন বক্তব্য, কারণ আরআরবি দেখ ভালোই পাংচুয়ালিটি শুরু করেছে, তো পড়াশোনায় মনোযোগ দিয়ে পড়াশোনা সে বন্ধ রাখবি না, এটাই হচ্ছে মূল কথা।